ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, দুনিয়ার মধ্যে যে মানুষ বড় হয়েছে মা বাবার দোয়া ব্যতীত বড় হতে পারে নাই। আবার দুনিয়ার মধ্যে যে মানুষটা লজ্জিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমান হয়েছে, মা বাবার বদদুয়ার কারণে হয়েছে। ঠিক না বেঠিক? বাইজিদের কথা তো আমরা সবাই জানি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। কেমন করে আল্লাহর ওলি হলো? রাত্রিবেলা মা ঘুমাইলো, বললো বাইজিদ রে পানির পিপাসা লাগলো, এক গ্লাস পানি এনে দাও। বাইজিদ যখন মাকে ফের পানি এনে দিতে যাবে, যাইয়া দেখে কলসির মধ্যে পানি নাই। বাইজিদ নদীর পাড়ে চলে গেল, সাগরের কিনারে চলে গেল মায়ের জন্য পানি নিয়ে আসবে। পানি নিয়ে এসে দেখে মা এখন আর জাগ্রত নাই, মা ঘুমাইয়া গেছে। বাইজিদ পুরা রাত্র ওই পানি নিয়ে মায়ের মাথার নিকট দাঁড়াইয়া রইল। সকালবেলা যখন মুয়াজ্জিন আযান দিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। বাইজিদের মা ঘুম থেকে উঠে দেখে ছোট বাইজিদ আর ঘুমাই নাই, মাথার নিকট পানি নিয়ে দাঁড়াইয়া রইল। মা সাথে সাথে বাইজিদকে কোলে নিয়ে এমন দোয়া করে দিল, আজকে পৃথিবীর যে জায়গায় ওয়াজ মাহফিল হয়, মা বাবার খেদমত সম্পর্কে বয়ান হয়, বাইজিদের নাম প্রতিটি মাহফিলে উচ্চারিত হয়। ঠিক না ঠিক? বাইজিদ এত বড় আল্লাহওয়ালা হয়েছে মায়ের দোয়ার বিনিময়। এর বিপরীতে আল্লাহর পাকের একজন বড় ওলি ছিল, যার নাম হলো হযরত জুরাইজ। নাম কি? জুরাইজ একজন ওলি ছিল। ওই জুরাইজ বসে বসে জঙ্গলের মধ্যে বসে বসে সাধনা করে আল্লাহ রাব্বুল আলামিনের নাম জপে, আল্লাহ তাআলাকে ডাকে। জুরাইজের পার্শ্ববর্তী এলাকার মধ্যে একটা রাখাল ছিল, ওই রাখাল সেখানে গরু মহিষ চড়াইতো। একদিন জুরাইজের মা জুরাইজের খানকার পাশে গিয়ে জুরাইজকে ডাক দিয়ে বলে, জুরাইজ রে, আমি মা তোর সাথে সাক্ষাৎ করতে আসলাম। জুরাইজ মায়ের কথা উত্তর দিল না। তখন জুরাইজের মা এমন একটা বদদুয়া দিয়ে দিল, ও জুরাইজ রে, আজকে আমি মায়ের কথা শুনলি না, আল্লাহর কাছে বলে যায় জীবনে একবার হলো আল্লাহ রাব্বুল আলামিন তোর নামে জিনার অপবাদ দিবে। মা দোয়া করে দিছে, আল্লাহ দোয়া কবুল করছে। ওই জঙ্গলের মধ্যে একজন মহিলা জুরাইজের কাছে গেল। যাওয়ার পর জুরাইজ তাকে পানি পোড়া কূপ ইত্যাদি দিয়ে দিল, চলে আসলো। আসার পথে যে রাখাল গরু চড়াইতো, ছাগল চড়াইতো, ওই রাখাল ওই মহিলার সাথে শারীরিক সম্পর্ক করে ফেলেছে, মিলন করে ফেলেছে। এখন মহিলার পেটে বাচ্চা। মহিলার পেটে কি? বাচ্চা। এখন বাচ্চার দরবারে বিচার দিল মহিলা। কি বিচার দিল? যে জুরাইজ নামক যে আল্লাহওয়ালা দরবেশ, সে আমার সাথে জিনা করেছে। এই বাচ্চা হলো জুরাইজের। এত বড় আল্লাহওয়ালা, কিন্তু ওই বাচ্চা বলল, আচ্ছা জুরাইজকে ডাকো। জুরাইজ আসলো। আসার পর ওই রাখালকে বলল, রাখাল বলল, আমি এই সমস্ত কাজে নাই, জুরাইজের কাজ। এক পর্যায়ে বলল, জুরাইজ তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? জুরাইজ বলল, আমাকে সুযোগ দেনি, গর্ভের বাচ্চা, দুনিয়াতে আসো। দুনিয়াতে আসার পর তখন ওই বাচ্চাকে আদালতের মধ্যে দাঁড় করাইয়া জুরাইজ বলতেছে, আমার কোনো সাক্ষী নেই, তবে আমার সাক্ষী দিবে এই বাচ্চাটা। এই বাচ্চাটা আমার কি দিবে? সাক্ষী দিবে। সবাই বলে, জুরাইজ পাগল হয়ে গেছে, দোলনার বাচ্চা তোমার পক্ষে সাক্ষী দিবে? বললো, হ্যাঁ, বাচ্চা যা বলবে আমি তাই মেনে নিব। আল্লাহ পাক ওই বাচ্চার জবানটা খুলে দিল। বাচ্চা বলে দিল, এই বাচ্চা কোন জুরাইজের নয়, বাচ্চাটা হলো রাখালের। তাহলে কি বুঝলেন? যে মাঝে বলছে তোর নামে জিনার অপবাদ দিবে, দিছে কি দেয় নাই? আমার কলেজের টুকরা যুবক ভাইরা রে, জীবনে কখনো মা বাবার সাথে অন্যায় করবে না, মা বাবার উপর আক্রমণ করবে না। আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, মা বাবা হলো আপনার আমার দুনিয়ার মধ্যে জান্নাত। আল্লাহ পাকের নবী জানিয়ে দিল, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। ও পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখেছে। আমার জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে। আপনার জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে। তাই মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাকে এবং আমার সকল যুবক ভাইকে মা বাবার কদর করে, বাবার খেদমত করে, দুনিয়াতে জান্নাত কামাই করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার মতো তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।